ও আমার ছোট, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট, সেই জায়গা থেকে ছোট বোন। ও বলেছে যে যা হয়েছে আপু আমরা ভুলে যাই। তমা আপু আমার খুবই কাছের, অনেক আগে থেকেই। আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে। ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত, সেকেন্ড শোয়ে আছে তমা মির্জা। আপনারা সবাই অবগত আছেন যে যে কোনোভাবে হোক একটু মনোমালিন্যর মধ্যে তাদের যে অ্যাটিটিউড ছিল বা ফেসবুকে তারা যে কথাগুলো বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলেছে, বাস তারা বুঝতে পেরেছে, এটা উভয়ে বুঝতে পেরেছে এটা জিনিসটা মনে হয় এভাবে করা উচিত হয়নি এবং তারা আমাদের শরণাপন্ন হয়েছে এবং আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা তাদেরকে ইনশাল্লাহ একত্র করে দিয়েছি এবং তারা উঠাও তো দুই বোন বলো বলো বল কি অবস্থা বলো হাত তোমরা ঠিক আছে তো হাত হ্যাঁ, বলো। আমরা ঠিক আছে। আমরা ঠিক আছি। ইনশাআল্লাহ তো কাজ হচ্ছে যে নো কোনো কিছু এবং এই যে সিদ্ধান্তটা হয়েছে সেটা আমাদের যে মুখপাত্র উনি হচ্ছেন শ্রদ্ধেয় আমার ভাইস প্রেসিডেন্ট দিয়ে তার পরিচালনা করতে এই জন্য আমি আসতাম না আমি হ্যাঁ আমার দুই সন্তানই বলে ওরা আমার সন্তান যেহেতু শিল্পী সমিতির আমি ধরেন আমি চিফ সেই জায়গায় বলি এটা আমাদের সাধারণ সম্পাদকের সাথেও নখদর্পণে জানাই আমরা ইনশাল্লাহ ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই এবং আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাব সুস্থতার সাথে যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা এবং কোনো ব্যাপারই না ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না এবং আমরা সমাধানের পথে হাঁটলাম না শুধু আমরা ডিসিশন নিলাম যেটা সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেটা তাই পড়ে শোনাবে এইটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন না ওকে ভাইয়া অনেক ধন্যবাদ ভালোবাসা প্লিজ থ্যাংক ইউ। পড়ে শোনাবেন যাবো? ওকে ওকে, শুরু করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা আমাদের প্যাড। যে এখানে লেখা আছে অঙ্গীকারনামা বা সমঝোতা বা সমঝোতা। যে আমরা নিম্ন স্বাক্ষরকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্য ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব মিশা সওদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায়। তাহলে হবে একটা তাহলে হবে পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত, সেকেন্ড শোয়ে আছে তমা মির্জা। আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শোয়ে আছে, রোজিনাবর শোয়ে আছে, রাইট? এই ছিল আমাদের অঙ্গীকারনামা এবং আপোষনামা। থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অনেক ধন্যবাদ এবং আমি 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 আপনাদেরকে খালি বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম। ডায়েট ভাই পেয়েছেন দিন শেষে তো আমরা শিল্পী, পারফেক্ট আর শিল্পীদের অভিভাবক যদি বলি, সেই অভিভাবকদের সাথে কথা বলার, বসার, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি। তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে যারই হোক, এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে এটা আমাদের কারোর জন্যই কাম্য না। এখন যেটা হয়ে গিয়েছে, ও আমার ছোট, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট, সেই জায়গা থেকে ছোট বোন। ও বলেছে যে যা হয়েছে আপু আমরা ভুলে যাই, ঠিক আছে। আমার বড় ভাই, আমি যাদের ছায়াতলে ছিলাম, মিশা ভাই এবং ডিপজল ভাই এবং যারা আছেন, যারা আমার বড় ভাই, আমার অভিভাবক, তারা বলেছে ভুলে যাও, যা হয়েছে মিলে যাও। সো আমরা মিলে গিয়েছি, এই তো। আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক, আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার। তো সে সেকেন্ড বলা যাবে না, এটা প্রথম পরিবারও বলা যাবে, যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি। তো এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক, সভাপতি, সেক্রেটারি, তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত, মান্য করা উচিত। তমা আপু আমার খুবই কাছের, অনেক আগে থেকেই। আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চায় না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক। আমাদের কাজে ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবের যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয়। তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয়, যেটার জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে।
এখানে ওইটা কিন্তু অনুরোধ করছি আমি বাস। আমি অনুরোধ করছি মানে আমি- ক্যাপশনস গুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমীচীন ভাবে দিবেন। না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আজকে তমা আপুর সাথে, কালকে দেখা যাবে আরেকজনের সাথে, কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের, তার সঙ্গে আমার, এরকম একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে। সো ক্যাপশনস গুলো আপনারা কাইন্ডলি, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায়। আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম, কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয়, তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা, রোজিনা ম্যাম, মিশা ভাইয়া বা যারা আছেন, তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই। আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করব না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন, আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই। আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো রিকোয়েস্ট, এমন কোনো ক্যাপশনস দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই। দেখেন, আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার। আমি চাই, মানে আমিও যেমন চাই না কোনো গ্যাঞ্জাম হোক, এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক। আর মিশা দীপজল ভাইয়ের যে পরিষদ, বা আগে যখন মিশা ভাই ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল। তো আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে, শৃঙ্খলভাবে চলুক। আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায় আমাদের সমিতি নিয়ে অনেক কিছু। হ্যাঁ, হয়েছেন তারা, তো এটা তো অবশ্যই অনেক কিছু। এবং এটা করাই হয়েছে যেন আমাদের কোনো সমস্যা হলে তারা সমস্যা হলে তারা আমাদের সমাধান করে দেয়। আজান দিছে, আমি একটা কিছু করি, আর প্রশ্ন না আমি করি না, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, ঠিক আছে? ওকে।